একটা নেকির জন্য যে কঠিন মুহূর্তে মানুষগুলো দৌড়াইতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন মানুষগুলো আপন ভাইয়ের কাছে যাইবে, আপন মায়ের কাছে যাইবে, আপন বাবার কাছে যাইবে, সব মানুষগুলো অস্বীকার করবে। বাবা তার সন্তানকে অস্বীকার করবে, মা তার সন্তানকে অস্বীকার করবে। কেন অস্বীকার করবে? কারণ হলো সন্তান শুধু আজকে মায়ের পরিচয় দিয়ে একটা নেকি তালাশ করছে, নেকি, যেই নেকির কারণে মাও পেরেশানিতে থাকবে, যেই নেকির কারণে বাবাও পেরেশানিতে থাকবে। একটা নেকির জন্য বন্ধু পর্যন্ত পেরেশানিতে থাকবে। আল্লাহ তাআলা বলেন ওই পেরেশানি ওই মুমিনের থাকবে না যে মুমিন এই কোরআনের অনুসরণ করে চলেছে। আল্লাহ বলেন ফামান তাবিআ হুদায়া, যে আমার এই কিতাবের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেও ভয় নাই, তাদের জন্য দুনিয়াতেও কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য আখিরাতে কোনো চিন্তা থাকবে না। এর বিপরীতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার এই কিতাবকে মিথ্যা মনে করবে এবং অস্বীকার করবে, আমার এই আয়াতকে যারা বিশ্বাস করবে না, উলাইকা আসহাবুন নার, তারা হবে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরস্থায়ী থাকবে, তাদের ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। সুতরাং কোরআনকে যারা অস্বীকার করবে, কোরআনের বিধানকে যারা অস্বীকার করবে, তাদের ঠিকানা জাহান্নাম। আমি মানতে পারি না, সেটা আমার দুর্বলতা, কিন্তু অস্বীকার করা যাবে না, কোরআনের কোনো বিধানকে অস্বীকার করা যাবে না। আমার ভাইয়েরা, এই কোরআনের যদি মহব্বত করতে থাকি, কোরআনকে যদি ভালোবাসতে থাকি, আল্লাহ তাআলা এই কোরআনের কারণে আমার আপনার হেদায়াত দান করে দেবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুন নদওয়া থেকে আদেশ প্রাপ্ত হয়ে খোলা তরবারি নিয়ে রাসূলের শিরকে, মাথাকে দ্বিখণ্ডিত করার জন্য রওনা করলেন। রওনা করার সময় পথিমধ্যে এক পথিক তাকে সংবাদ দিল, কোথায় রওনা করেছ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদের কল্লা দ্বিখণ্ডিত করার জন্য। পথিক বলেন, মুহাম্মদের কাছে পরে যাও, আগে তোমার বোনের কাছে যাও, তোমার বোন কিন্তু মুসলমান হয়ে গিয়েছে, আগে তোমার বোনের কাছে যাও। হযরত ওমর সোজা বোনের বাসায় দিকে রওনা করলেন। বাসার কাছে গিয়ে দরজার ভিতরে জোরে আঘাত করলেন, এত জোরে আঘাত করলেন যে দরজা মনে হলো যে ভেঙে পড়বে, এমন জোরে আঘাত করলেন। আর ওই সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বোনকে এবং তার বোন জামাইকে একজন সাহাবী এই কোরআন শিখিয়েছিলেন, কোরআন শিখাচ্ছিলেন। তিনি ভয়ে চোখের নিচে পালায়ন করলেন, কারণ ওমর আসছে। তখনও ওমর মুসলমান হয়নি। এসেই তার বোন জামাইকে জোরে আঘাত করলেন। বোন জামাই কাঁদতেছিল। এমন সময় বোন তার ভাইকে জড়িয়ে ধরে বলল, ভাই তুমি আমাকে মারো, আমার জামাইকে তুমি মেরো না। এরপরে তার বোনকেও একটা থাপ্পড় দিল। এই থাপ্পড়ের পরে ওমরের বোন ওমরের মতোই জবাব দিল, ভাই এমন ইসলাম গ্রহণ করে নিয়েছি, এমন কোরআন গ্রহণ করে নিয়েছি, যে কোরআনের তুমি শত মারলেও আর এই কোরআন আমার থেকে পৃথক করতে পারবা না। সুবহানাল্লাহ। শত আঘাত করবা, রক্তাক্ত করবা, মেরে ফেলতে পারো, কিন্তু কোরআন ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। এই কথার জবাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন, যে বোনকে কখনো আঘাত করি নাই, আঘাত করার পরে বোন কি করা কথা বলল। ওমর বললেন, আমাকে কোরআন দেখাও, যেটা পড়তে ছিলে এটা একটু দেখাও।